আপনাদের অনেকেরই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এরকম একটি অপশন কিন্তু চলে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন একটি নীল কালারের একটি ব্যানার আছে এবং এইখান থেকে ইওর উইকলি রিক্যাপ ইজ হেয়ার এই বিষয়টি লেখা আছে। এই বিষয়টি কেন আপনাদের ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসলো আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন যে নতুন এই অপশনটি কেন আসলো বা নতুন যে কোনো ফিচার ফেসবুকের মধ্যে আসলে আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে আসলে এই বিষয়গুলো কেন আপনার সাথে হচ্ছে বা কেন এই বিষয়টি আপনার ফেসবুকের মধ্যে আসছে। তো এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এইখানে যে বিষয়টি লেখা আছে ইওর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, এই যে বিষয়টি লেখা আছে এই বিষয়টির মানে হলো আপনার গত 7 দিনে আপনি কতগুলো ভিডিও পোস্ট করেছেন, কতগুলো রিলস পোস্ট করেছেন, কতগুলো ছবি পোস্ট করেছেন, কতগুলো লেখা পোস্ট করেছেন এবং কতগুলো আপনার ভিউজ এসেছে, কত ফলোয়ার এসেছে, কত আপনি ইনকাম করেছেন এখান থেকে, এই সম্পূর্ণ বিষয়গুলোই কিন্তু এখান থেকে দেখাবে। তো এটি কীভাবে দেখাবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটি দেখাচ্ছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে লেখা আছে জুন 1 টু জুন 7, মানে জুনের 1 তারিখ থেকে জুনের 7 তারিখ পর্যন্ত যে আপনার পেজের মধ্যে বিষয়গুলো হয়েছে, আমি যেগুলো বললাম, কতগুলো পোস্ট করেছেন, কত ভিউজ এসেছে, কত ইনকাম হয়েছে, কত ফলোয়ার এসেছে, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখাবে। তো এটি দেখার জন্য আপনারা কি করবেন, এখানে যে বিষয়টি আছে এই বিষয়টির উপর আপনারা ক্লিক করে দিবেন। এই যে বিষয়টি আছে এই বিষয়টির উপরে আপনারা ক্লিক করে দিবেন। এই বিষয়টির উপর ক্লিক করে দিলে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেসের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছে। এইখান থেকে দেখুন সর্বপ্রথম এখানে দেখাচ্ছে আমাদেরকে যে 1 to level up your content, let's break down the insights, মানে এখান থেকে যে আমরা 7 দিনের মধ্যে বিষয়গুলো করেছি সেই বিষয়গুলো কি কি করেছি সেই বিষয়টি দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে সর্বপ্রথম দেখুন এখানে 6টি পোস্ট আছে, 31টা স্টোরি আছে, 30টা রিলস ভিডিও আছে এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পিপুল সি ইওর। আমি এখান থেকে এই বিষয়গুলোর স্ক্রিনশট নিই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখুন আমি এখান থেকে প্রথমটার স্ক্রিনশট নিলাম, এটি দ্বিতীয়টি আসছে, দ্বিতীয়টির স্ক্রিনশট নিলাম, তারপর এখান থেকে আমাদের তৃতীয়টি আসবে, তৃতীয়টির এখান থেকে আমি স্ক্রিনশট নিলাম, তারপরে চতুর্থটি আসলো, চতুর্থটির স্ক্রিনশট আমি এখান থেকে নিব, নিয়ে আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দিব। তো এখান থেকে পরবর্তী বিষয়টি চলে আসলো, পরবর্তী বিষয়টি আসার পর এখান থেকে আমাদেরকে লাস্ট যে বিষয়টি আছে সেই বিষয়টি এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। তো আমি এখান থেকে কেটে বের হয়ে যদি আমার গ্যালারি অপশনের মধ্যে আসি, গ্যালারি অপশনের মধ্যে এসে এখান থেকে আমরা বিস্তারিত এই যে স্ক্রিনশটগুলো নিলাম, যেহেতু আমরা সেখান থেকে ডিরেক্ট দেখতে পাচ্ছি না তার কারণে এখান থেকে আমরা এইভাবে বিষয়গুলো দেখব। দেখুন যে স্ক্রিনশটগুলো আমি নিলাম সেখানে এই বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে 1 টু লেভেল আপ ইওর কন্টেন্ট। আপনি আপনার কন্টেন্টগুলো লেভেল আপ করতে চান, মানে এখন আপনি যে অবস্থানে আছেন এখান থেকে কি আরও সামনের দিকে এগোতে চান, তাহলে লেটস ব্রেক ডাউন দ্য ইনসাইটস ফ্রম জুন 1 to 7, 2025 to find what's working or avoid what's not। তো এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো আসুন আমরা এই বিষয়গুলো ব্রেকডাউন করি বা বিস্তারিত এই বিষয়গুলো আমরা দেখি যে আসলে এই জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আমাদের কোন বিষয়গুলো কাজ করেছে এবং কোন বিষয়গুলো আমাদেরকে করা যাবে না বা ভবিষ্যতে এই বিষয়গুলো আমরা আর করব না। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো নিচের দিকে আরও দেখতে পাচ্ছি, এখানে যে বিষয়টি লেখা আছে আমি 31টা স্টোরি পোস্ট করেছি, 6টি পোস্ট করেছি, 30টি রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করেছি। তো এখান থেকে পরবর্তী যে স্টেপটি আছে পরবর্তী স্টেপের মধ্যে যদি আমি আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন লেখা আছে পিপুল সি ইউর, পিপুল সি ইউ আউট দেয়ার, মানুষ আপনাকে এখান থেকে দেখতে শুরু করেছে এরকম কোনো কিছু একটা বিষয় বোঝাচ্ছে। দিস রিল গট দ্য মোস্ট ভিউজ লাস্ট উইক, চেক আউট ইয়োর পোস্ট ইনসাইটস টু সি হোয়াট ওয়েন্ট ওয়েল। তো এখান থেকে ফেসবুক যেটি বলছে এই যে রিলসটি আপনাকে দেখাচ্ছে এই রিলসটি আপনার গত সপ্তাহে সবথেকে বেশি ভালো পারফর্ম করেছে এবং এটির মধ্যে আপনি কোন কোন বিষয়গুলো অ্যাড করেছিলেন, কি বিষয় বলেছেন, কোন বিষয়গুলো
আপনার জরুরি দেখে নেওয়া, যেগুলো দেখে নিলে আপনি ভবিষ্যতে আরও ভালো ভিডিও তৈরি করতে পারবেন, সেই বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুক আমাদেরকে বলছে। তো এখান থেকে যদি আমরা পরবর্তী স্লাইডে আসি, পরবর্তী স্লাইডে এসে এখান থেকে ফেসবুক আমাকে বলে দিচ্ছে, দেখুন, ইউ মেড $59 ওয়ান্ট অ্যানাদার কসমিক প্লে ডে। তো এখান থেকে দেখাচ্ছে আপনি গত 7 দিনে $59 ইনকাম করেছেন। ইওর আর্ন দ্য মোস্ট থ্রো কন্টেন্ট মনিটাইজেশন, স্ট্যাক ইওর কয়েন ফর এ বেটার রিটার্ন। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো, আপনি এই যে ইনকামগুলো করেছেন এটি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমেই করেছেন, এবং এই বিষয়টি আপনি স্ট্যাক করুন যাতে করে ভবিষ্যতে আরও বেশি এখান থেকে ইনকাম করতে পারেন বা আরও এখান থেকে বেশি ফিডব্যাক পেতে পারেন। তো পরবর্তী স্লাইডের মধ্যে যদি আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন এখানে যে বিষয়টি লেখা আছে, 2146 পজিটিভ রিয়াকশন, হোয়াট স্টেলার এঙ্গেজমেন্ট, পিপুল সিম টু লাইক ইউর কন্টেন্ট, কিপ গিভিং দেম হোয়াট দে ওয়ান্ট। তো এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো, আপনি আপনার এই ভিডিওর মধ্যে 2146টি পজিটিভ রিয়াকশান পেয়েছেন, যেটি আপনার জন্য খুবই একটি ভালো সিম্বল বা ভালো বিষয় নির্দেশনা করে। তাই অবশ্যই দর্শকরা কোন বিষয়টি দেখতে চায় সেই বিষয়টিকে বিবেচনা দিন এবং সেই বিষয়টি বিবেচনা করে সেইভাবেই দর্শকদের জন্য কাজ করুন। দর্শকরা যে বিষয়টি দেখতে চায় সেই বিষয়টি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আরও বেশি এঙ্গেজমেন্ট কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। এখান থেকে আমরা যদি পরবর্তী স্লাইডে চলে আসি তাহলে এখান থেকে পরবর্তী স্লাইডের মধ্যে আমাকে দেখাচ্ছে ফেসবুক নেট ফলোয়ার ইন ইওর অরবিট। আপনি এই যে 7 দিনের মধ্যে নেট ফলোয়ার নিয়েছেন সেটি এসেছে 1265। আপনার গত 7 দিনে 1265টি কিন্তু ফলোয়ারও এসেছে। লুক লাইক মোস্ট অফ ইওর ফলোয়ার আর অনলাইন মনডে। আপনার এই যে ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলো স্বভাবতই সোমবারের দিন বেশি অ্যাক্টিভ থাকে। দ্যাটস প্রবাবলি ইওর বেস্ট টাইম টু শাইন। আপনি যদি সোমবারে বেশি বেশি পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে সোমবারে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি আছে। এই ক্ষেত্রে এই পেজের ক্ষেত্রে সোমবার দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এখানে সোমবার নাও দেখাতে পারে, অন্যান্য দিন দেখাতে পারে। তবে সোমবারে যেহেতু আপনার এই ফলোয়ারগুলো বেশি অ্যাক্টিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে ভিডিওটি আপনি দিয়েছিলেন, যে ভিডিওটি বেশি ভিউজ এসেছে, বেশি ভাইরাল হয়েছে, সেই ক্ষেত্রে এই জাতীয় ভিডিও আপনি প্রতি সোমবার করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ভিউজ, এঙ্গেজমেন্ট, আর্নিং সবগুলোই কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি যে শুধুমাত্র সোমবারেই কাজ করবেন, সপ্তাহের আর যে অন্যান্য দিনগুলো আছে সেই অন্যান্য দিনগুলো আপনি কাজ করবেন না, এটি কিন্তু করা যাবে না। অবশ্যই আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে এবং অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ না করে যদি মনে করে থাকেন যে আমি যেমন তেমন একটি ভিডিও পাবলিশ করলাম ফেসবুকের মধ্যে, এই যেমন তেমন ভিডিও থেকে আমার ভিউজ আসবে, আমার আর্নিং আসবে, এটি কিন্তু কখনোই পসিবল নয়। আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন তত বেশি ভিউজ আসবে, তত বেশি আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।